এই যে বঙ্গোপসাগর দেখছেন না, এর যে স্রোত, এর যে ঢেউ এবং বহু মানুষকে আন্দোলিত করে। বহু পর্যটক আসে, সারা পৃথিবী থেকে আসে এখানে। দীঘার সমুদ্র সৈকতে ভ্রমণ করতে সবাই আসেন। কিন্তু প্রশ্ন কিছু, এই হাওয়া যেরকম ভাবে বইছে না, উঠছে, দাদনপত্র বারে যে সমুদ্র বন্দর হওয়ার পরিকল্পনা সরকারের, এ ব্যাপারে প্রশান্ত বড় কি বক্তব্য, যিনি এখানকার যে সমিতি আছে, মৎস্যজীবীদের সমিতি, তার দায়িত্বে রয়েছে প্রশান্ত বর। আমার তার সঙ্গে তার আগে বাবলুদার সঙ্গে কথা হচ্ছিল। প্রশান্ত দা, তার সমুদ্র বন্দর হয়নি, ঠিক আছে, এটা তো হলো একটা। আমরা নয়াগ্রাম দেখেছি, নয়াচরের ওটা হয়নি, সেই সময় লক্ষণ সেটের ভূমিকা দেখেছি। কিন্তু এখানকার যে দাদনপত্র বাড়ি, যে গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন শুভেন্দুবাবু, কিন্তু এখানে প্রায় 3000 লোক, প্রায় 4000 মতো মৎস্যজীবী আছে। আর এখানে খাস জমিতে যারা বসবাস করে, তাদের অবস্থানগত পরিবর্তন কি হবে? পরিবর্তন হবে কি করে, ক্ষতি হবে। তাও সরকারের উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমার দানপত্র বা মা কালী ফিশারম্যান অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আগে ছিল 5000 ক্ষুদ্র মৎস্যজীবী। বর্তমান এখন ব্যবসা মাইনাসের জন্য কিছু লোক বাইরে চলে গেছে। এখনো 3500 মৎস্যজীবী আছে, পুরুষ মহিলা। তারা সমুদ্রের উপর নির্ভরশীল। এই জায়গায় আমরা যে আছি, এই জায়গায় যদি ব্যবসা করতে না পারি, তাহলে মৎস্যজীবী পরিবারই শেষ হয়ে যাবে। তো সরকারের কাছে, সরকার ঘোষণা করার পরে আমরা সরকার বাহাদুরকে জানিয়েছি যে উন্নয়নমূলক কাজ হোক, বন্দর হোক, ডেভেলপমেন্ট হোক, আমরা চাই তার পক্ষে। তবে আমাদের এই ক্ষুদ্র মৎস্যজীবীদের কথাটা মাথায় রেখে কাজটা করলে আমরা খুশি। আচ্ছা, এখানকার যে বিধায়ক, একসময় তো অখিলগিরি বারবার বিধায়ক ছিলেন, এখন নতুন বিধায়ক। আচ্ছা, মুখ্যমন্ত্রী নতুন, আপনাদের ঘরের ছেলে, পাশেই কাঁথি। আপনাদের এখানকার এসএসডি যিনি আছে, দীঘা শঙ্করপুরে যিনি সিও আছেন, প্রশাসন আছে, এই সামগ্রিক ব্যাপারটার মধ্যে দাদনপত্র বারে যে সমস্যাটা, যেটা আন্দোলন করছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, সেরকম কোনো এখনো আলোচনা হয়নি। ঘোষণা হয়েছে, এই তো 2 মাস হলো, 2 মাস 10 দিন হলো মুখ্যমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার 8 দিনের মাথায় ঘোষণা করেছে। তো শুনছি সাংবাদিক আসছে এবং সরকারি দপ্তরের আধিকারিকরা আসছে, দেখছে, পরিদর্শন করছে, আমরা দেখছি। মানে সাংবাদিক তো আসবে, কিছু করার নেই। সাংবাদিক আসছে, একের পর এক সবাই আসছে এবং আধিকারিকরা আসছে, তারাও কিছু কিছু জিজ্ঞেস করছে, আমরা বলছি। এই যে প্রশান্ত দা, এই যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন তুমি কোনো বিষয়টা বলছো, রিয়েল ফ্যাক্টটাকে, যে দাদনপত্র বারের সমস্যাটা কোথায় মৎস্যজীবীদের ক্ষেত্রে, যারা ক্ষুদ্র প্রান্তিক স্তরে যারা মৎস্যজীবী, এটা তো সরকারের কর্ণ করে পৌঁছবে। কারণ আজকের তারিখে মিডিয়ার খুব ভূমিকা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তুমি বলছো। তাই সরকারের কাছে আবেদনটা করছো, কারণ এটা কিন্তু পরবর্তীকালে একটা আন্দোলনের মুখ নিতে পারে বলে মনে হচ্ছে। আপনি মনে করছেন যে যখন বহু মানুষের পেটে টান পড়বে, তখন তাদের বাঁধন ছাড়া কোনো উল্লাস শুরু হয়ে যেতে পারে। আপনার মনে হয় যে বাঁধন ছাড়া উল্লাস হতে পারে? এখানে সরকারের হস্তক্ষেপ দরকার। হস্তক্ষেপ দরকার বলতে, মৎস্যজীবীদের ক্ষতি হবে অবশ্যই। যে দুটো গ্রাম যদি আগামী দিনে চলে যায়, এরাই সবাই মৎস্যজীবী পরিবার নিয়ে সবাই আছে। গ্রাম চলে গেলে সরকার বাহাদুর তাদের কথা ভাবে। আমরা তো আবেদন সরকারের কাছে রেখেছি, সরকারের জায়গা সরকার নিচ্ছে। আমাদের রুজি রোজগার বা আমাদের কথাটা মাথায় রাখতে হবে সরকারকে। আমরা যেভাবে রুজি রোজগার করতাম, সেভাবে একটা রাস্তা পথ তৈরি করে দিতে হবে। আচ্ছা প্রশান্ত দা, এখন অব্দি তো কোনো 2 মাস হলো, সরকার 2.5 মাস ভাবে ধরিয়ে নিচ্ছে বয়সটা, 8 দিনের মাথায় ঘোষণা শুভেন্দু বাবুর। এখন তো কোনো মেমোরেন্ডাম তৈরি হয়নি না, এখন ধরুন মাপজোক হবে, জমি দেখা হবে, চরিত্র দেখা হবে, কোন সংস্থা টেন্ডার করতে হবে, লম্বা প্রসেস, লং প্রসেস। কিন্তু এই লং প্রসেস আগে তো আপনার সাথে কথাবার্তা বলা উচিত। হ্যাঁ, না, আমরা দেখছি সরকারি এই সংবাদ মাধ্যমে দেখছি যে এখানে যে হবে পরিকল্পনা সরকার করেছে, তার একটা ম্যাপও তৈরি করেছে। আমরা 4 দিনের আগে দেখলাম, এখানে এসেছিল শিল্প সচিব বন্দনা যাদব। আমরা টিভিতে দেখছি, এতে দেখছি, উনি বললেন বেশ জায়গায় এখানে, বা যেটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ভালো জায়গায় এখানে জাহাজ বন্দর হওয়ার পরিবেশ আছে। তো তা সরকার তার ঘোষণা করে সরকার দেখছে, কিন্তু আমাদের তো আর সেভাবে বলছে না যে তোমাদের এখান থেকে চলে যেতে হবে। তোমাদের পেট ভরছে না। না, আমাদের সেভাবে বলছে না যে তোমাদের এখান থেকে আমরা এখানেই আছি। আমাদের এই সেশনের মাধ্যমে আমাদের 40 একর জায়গা,
40 একর জায়গার মধ্যে আমরা 5,000 মৎস্যজীবী রুজি রোজগার করে থাকি। কঠিন পরিস্থিতি। দাদন পাত্রবাড়ের সমুদ্র বন্দর হবে কিনা সেটা প্রশান্তদা বলতে পারবে না। প্রশান্তদা উন্নয়নের পক্ষে, বন্দরের পক্ষে, বাবলুদার পক্ষে, আর সমুদ্র তো বঙ্গোপসাগর তার সাক্ষী থাকছে, আর এই স্রোত তো আর ঢেউ তো অনেক ঘটনার সাক্ষী। কিন্তু এখানকার এলাকার শ্রমজীবী মেহনতি মানুষ যারা খেটে খায়, প্রান্তিক স্তরে যাদের নুনান্তে পান্তা পড়ে, তাদের জীবন জীবিকার প্রশ্নটা কিন্তু আজকে যা বাবলুদা করছে, প্রশান্তদা করছে, এটা সরকারের দেখা উচিত। না হলে এই বাংলায় কিন্তু নন্দীগ্রাম নায়াচের মতো মুভমেন্ট হয়েছে। আমি চাই না যে আন্দোলন হোক, প্রশান্তদা চায় না। এরা যাবে কোথায়? যারা খাস জমিতে বসবাস করে তারা কোথায় যাবে? সরকারের দৃষ্টিভঙ্গির পরিষ্কার করতে হবে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে, এবং যারা মৎস্যজীবী জীবিকার সঙ্গে যুক্ত তাদেরকে সঙ্গে না নিলে সমস্যার গভীরে এই সমুদ্রের তলায় তলে যেতে পারে, এরকম মনে করছেন মানুষ। তাই সময়ের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্র বন্দর যেমন দরকার, তার সঙ্গে দরকার পরিবেশ ভারসাম্য, এলাকা, পরিবেশ, পরিস্থিতি, খেটে খাওয়া, রুটি কাপড়া মাখান, যদি আমি ভুল না বলে থাকি। এগুলো শুভেন্দুবাবু, আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে দাবিটা আমি করছি নয়ন রায়, যে রুটি কাপড়া মাখানের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতার পর থেকে বারবার সবাই একই কথাই বলেন, উন্নয়ন হোক, উন্নয়নের বিরোধিতা তা কোয়ারি করবে না, কিন্তু এদের সঙ্গে কথা বলা উচিত বলে আমার মতো একজন সাংবাদিক মনে হয়েছে, দীর্ঘজীবন অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করবেন। দাদন পাত্র বার সমুদ্র সৈকত বঙ্গোপসাগর পাড়েই রয়েছি আর দীঘাতে রয়েছি। নমস্কার।